আমেরিকা পেহেলগাঁও হামলায় মূল যে অভিযুক্ত টিআরএফ তাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃত করলো। এইটাতে ভারতের কি লাভ হতে পারে বা আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে বিষয়টা কোন দিকে এগোচ্ছে? দেখুন, প্রথম কথা হলো আমেরিকাকে বুঝতে হবে যে এই ললিপপিং বন্ধ করা, দিস ইজ ডিপ্লোম্যাটিক ললিপপিং। ওয়াই ইট ইজ ব্যাড, তার কারণটা বুঝতে হবে। কারণটা হলো এটাই যে একদিক থেকে তারা টিআরএফ কে ব্যান করছে, অন্য দিক থেকে তারাই সেই টিআরএফ এর মাদার অর্গানাইজেশন লস্করে তৈবা যেই ভূমিতে আছে এবং যেই ভূমিতে লালিত পালিত এবং অত্যন্ত মানে সুন্দরভাবে তারা জীবনযাপন করছিল, সেই ভূমিটি কিন্তু পাকিস্তানের আন্ডারে। এবং সেই পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশনকে তারাই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের অ্যান্টি টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যান পোস্টে রেকমেন্ড করছে। সুতরাং একদিক থেকে তুমি ব্যান করবেন, অন্য দিক থেকে রেকমেন্ড করবেন, দুটো একসাথে চলতে পারে না। লেটস বি ভেরি ক্লিয়ার, আর ইউ উইথ টেরোরিজম অর ইউ আর এগেনস্ট টেরোরিজম। দ্বিতীয় জিনিসটা বোঝাটা খুব দরকার, সেটা হলো ভারতবর্ষের নিজের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড থেকে যখন একটা অত্যন্ত কৌশলী স্টেপ তারা নিয়েছিল কিছুদিন আগে, যেখানে তারা তাদের মেম্বারদের বিভিন্ন দেশে পাঠিয়েছিল উইথ এভিডেন্স অ্যান্ড এক্সপ্লানেশনস, তখন বহু লোক মনে করেছিল ইট ইজ এ পলিটিক্যাল স্টান্টবাজি, নাথিং এলস। কিন্তু আজকের ডেটে বোঝা যাচ্ছে সেই এভিডেন্স গুলো যখন অন্য দুনিয়ার সরকারগুলো প্রচন্ড ইম্পর্টেন্স দিয়ে দেখেছে এবং দেখতে বাধ্য হয়েছে কিছুটা, তখনই এই ডিসিশনস গুলো, এই স্যাংশনস গুলো এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা এটা নিয়ে পর্যালোচনা করতে বাধ্য হচ্ছে অন ইন্ডিয়া স্ট্যান্ড অন টেররিজম অ্যান্ড ওয়ার্ল্ড স্ট্যান্ড অন টেররিজম।